সাধারণত আমরা যদি দেখি এই শিক্ষাকে দুভাগে বিভক্ত করা হয়। একটি শিক্ষা যার সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার সাথে সম্পৃক্ত, যেই শিক্ষাকে আমরা বলে থাকি দুনিয়াবী শিক্ষা। এর উপকারিতা সবকিছুর সম্পর্ক শুধুমাত্র দুনিয়া পর্যন্তই। আপনার যতদিন এই পৃথিবীতে জান আছে ততদিন এই শিক্ষার আপনি উপকারে উপকৃত হতে পারবেন। দ্বিতীয় শিক্ষা, যেই শিক্ষার উপকার এই পৃথিবীর সাথে সাথে পরকালে এর উপকারে উপকৃত হতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি দ্বীনি শিক্ষা অথবা ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তান মাধ্যম দিয়ে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চান, তখন তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতার উপরে ফজিলত দান করেছিলেন, প্রাধান্য দিয়েছিলেন। সেটি ছিল এই শিক্ষা, এই ইসলামী শিক্ষা। যেই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম বাণী হিসেবে অবতীর্ণ হয়ে থাকে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াত আমাকে এই শিক্ষা দেয় যে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, যেটা দরকার, সেটা হলো এই শিক্ষায় শিক্ষিত হওয়া। আজ মুসলিম সমাজ যদি আমরা দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এই শিক্ষা থেকে আমাদের অনীহা কতটা, আমরা এই শিক্ষা থেকে কতটা পিছপা হয়ে দাঁড়িয়েছি। আমি এই বক্তব্যের মাধ্যমে কখনোই আপনাকে এই কথা বলতে চাই না বা এই বার্তা আপনার কানে পৌঁছায় না যে আপনি আপনার সন্তানকে এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবেন না, এই ব্যাখ্যা আমি কখনোই করতে চাই না। কিন্তু আপনাকে অ্যাজ এ মুসলিম হিসাবে, ইসলামের একজন যোদ্ধা হিসাবে আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে ফরজ যে আপনি প্রাথমিকভাবে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। হাদিস বলছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে এই শিক্ষা অর্জন করা, এই ইসলামী শিক্ষা অন্বেষণ করা হচ্ছে ফরজ। এই ফরজের ব্যাখ্যা বলতে গিয়ে বলা হয়েছে অতটা পরিমাণ ফরজ যতটা পরিমাণ ইসলামের বিধানকে মানার জন্য, ইসলামের যে নিয়ম নীতি আছে, ইসলামের যে বিধান আছে, সেই বিধানকে জীবনে বাস্তবায়ন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের আমাদের সকলকে শিখতেই হবে, ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ। আজ আমরা সব সময় আলেমের দিকে ঝুঁকে দিই, আমরা সব সময় মৌলবীকে দায়ী করি, আমরা নিজের দিকে কখনো তাকিয়ে দেখি না। সব সময় বলি অমুক মহাশয় এই ফতোয়া দিয়েছে, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদেরকে সেই সঠিক জিনিসটা শিখতে হবে। আপনি যখন মারা যাবেন, পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনি কখনোই এই বাহানা দিতে পারবেন না যে আমার গ্রামের ইমাম, গ্রামের ছেলে, গ্রামের মাওলানা এই ফতোয়া দিয়েছিল। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেন শিখেননি? নামাজ কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, তাওহীদের উপর বিশ্বাসী কিভাবে হতে হবে, যাকাতের বিধান, হজের বিধান, সিয়ামের বিধান, এই সম্পর্কে আপনাকে জানতেই হবে। কেন ইসলামের বুনিয়াদি স্তম্ভ হচ্ছে এই সমস্ত জিনিস। আপনি সমস্ত জিনিসকে কোনো মৌলবীর উপরে, কোনো আলেমের উপরে দায়ভার করে দিলে চলবে না। আপনার কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতেই হবে। ইসলামী শিক্ষা এমন একটি শিক্ষা যার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যারা ইলম অন্বেষণ করেছে, এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের দারাজাতকে, তাদের মর্যাদাকে, তাদের স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াত স্পষ্ট, যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার মর্যাদা বেশি, তার পৃথিবীতে মর্যাদা তো অটোমেটিক বাড়বেই বাড়বে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই সমান হতে পারে না। অর্থাৎ মূর্খ আর জ্ঞানী কখনোই সমান হতে পারে না। কি সুন্দরভাবে কবি এর চিত্রাঙ্কন করেছেন। তিনি বলছেন, আরবি কবি তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা। আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আমাদের ভাগ্যে যা নির্ধারিত আছে তার উপরে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। লানা ইলমুন, আমাদের ভাগ্যে ইলম আছে, আমাদের ভাগ্যে জ্ঞান আছে। ওয়ালিল জুহালি মাল, আর মূর্খদের ভাগ্যে, জাহিলদের ভাগ্যে, অজ্ঞদের ভাগ্যে ধন সম্পদ আছে, মাল আছে। ফাইনাল মাল ফানি ওয়া ইন্নাল ইলমা বাকি লা ইয়াজাল। আর ধন সম্পদ, মাল খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু শিক্ষা, জ্ঞান, ইলম এমন একটা জিনিস যা তা কিয়ামত অবধি টিকে থাকবে, বেঁচে থাকবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই কবির এই কবিতার মাধ্যম দিয়ে এই বার্তা দিতে চাই যে আমাদের ভাগ্যে সবসময় মেনে নিতে হবে, আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ আমরা যদি সমাজের দিকে তাকিয়ে দেখি, সূর্যের আলোর মধ্যে স্পষ্ট আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের মধ্যে কিভাবে রূপ ধারণ করে নিয়েছি। আমরা যেই ধর্মের অবলম্বন, আমরা যেই ধর্মের ধার্মিকতা আমরা অবলম্বন করছি, সেই ধর্মের চিহ্নটুকু আমাদের মধ্যে নেই। আজ আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই, আজ আমাদের পড়োশীর মধ্যে সম্পর্ক নেই, আজ আমাদের সমস্ত রকমের বিচ্ছেদ বিবাদ সব সময় লেগেই আছে। তার অন্যতম কারণ হচ্ছে এই শিক্ষার অভাব। আজ যদি আমাদের মধ্যে প্রকৃত মানের শিক্ষা থাকতো, আজ যদি আমাদের মধ্যে ইসলামী শিক্ষা থাকতো, তাহলে আজ আমরা যে প্রথমেই বললাম যে মানুষকে মানুষ রূপ দেওয়া হতো। এই শিক্ষায় মানুষকে মানুষ রূপ দান করে। আপনি বলবেন, আমরা তো পৃথিবীতে মানুষ, কিন্তু মানুষ রূপে একটা শয়তানের রূপ ধারণ করে আপনি পৃথিবীতে চলছেন। একটা মানুষ, আপনার দেহ, আপনার আঁকা দেখা যাচ্ছে, কিন্তু আপনার মধ্যে পশুর রূপ রাখা হচ্ছে। কেননা আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার চারিত্রিক দিকগুলো যদি আমি লক্ষ্য করি, তাহলে সেটা পশুর থেকেও জঘন্যতম। তার অন্যতম কারণ হলো আজ আমরা এই শিক্ষা থেকে দূরে সরে আছি। আজ যদি আমাদের মধ্যে সঠিক শিক্ষা থাকতো, আজ যদি আমরা ইসলামের শিক্ষা শিক্ষিত হয়ে এই রমজান মাসের সিয়াম পালন করে থাকতাম, তাহলে আজ আমার মসজিদ খালি হতো না। আজ তার যথেষ্ট প্রমাণ, আজ আমার মসজিদ খালি হওয়ার যথেষ্ট প্রমাণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা নেই। আমরা দেখনদার হিসাবে না রোজা রেখেছিলাম। যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতাম, যদি আমরা রোজা, সিয়াম, নামাজের গুরুত্ব বুঝতাম, তাহলে আমরা কখনোই আজকের দিনে মসজিদ থেকে পিছপা হতাম না। একদিন অতিবাহিত হলো না, মসজিদ হাহাকার, মসজিদের অবস্থা কি অবস্থা। আমরা মসজিদের জন্য কত রকম না করছি। তাহলে কি লাভ আমাদের, কি উপকার আমাদের? ভাই সকলের উদ্দেশ্য একটাই বার্তা। এই জলসার মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব হবে আমরা যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারি। আমরা যারা গার্জেনরা এই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, তারা নিজে নিজে আজ আমরা নিয়ত করে নিই আমাদের সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করব। কখনো এটা ভাববেন না যে এই শিক্ষা হচ্ছে গরিবী শিক্ষা। এটা আমাদের ভুল ধারণা। আপনি যে শিক্ষায় শিক্ষিত হবেন, যদি আপনি সঠিকভাবে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি পৃথিবীতেও একটা জায়গায় বিরাজ করবেন, যেই জায়গা আপনাকে তাকিয়ে দেখবে। আজ আমাদের চিন্তা শুধু একটাই, কি আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার দরকার আছে, বর্তমান সিচুয়েশন আমাদের মধ্যে দরকার, কিন্তু তার সাথে সাথেও আমাদের মধ্যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই জায়গায় যেতে হবে। আপনি যদি এই শিক্ষাটাকে সঠিক আকারে শিক্ষিত হন, তাহলে আপনার মর্যাদা আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কখনো এই শিক্ষাটাকে হেয় প্রতিপূর্ণ করবেন না। যারা গ্রামে, আপনার গ্রামের সন্তান যারা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদেরকে কেউ হেয় প্রতিপূর্ণ করবেন না, কেউ ছোট করবেন না। কেননা একে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যেই শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সেই শিক্ষাকে আপনি কখনো ছোট করবেন না। আপনি তাকে ভালোবাসতে না পারেন, কিন্তু তাকে কখনো অবজ্ঞা করবেন না। আজ আপনাকে দেখেই আপনার সন্তানরা শিখবে। আপনি যদি আপনার সন্তানের সঙ্গে সেরকম মিসবিহেভিয়ার করে থাকেন,
তাহলে আপনার সন্তান নিউ জেনারেশনকে, পরবর্তী জেনারেশনকে আস্তে আস্তে শেষ করে দেবে। তাই সকলের উদ্দেশ্যে বলবো, ভাই সকল, আমরা যেন আমাদের সন্তানকে প্রাথমিকভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি। ওই শিক্ষাটুকু যতটুকু দিতে পারি, যতটুকু ইসলামকে মানার জন্য, ইসলামী বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন, সেই শিক্ষাটুকু যেন আমরা দিতে পারি। তারপরে আমরা আমাদের ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যা ইচ্ছা তাই করবো। কেননা প্রাথমিক শিক্ষা যদি থেকে থাকে, তাহলে পরবর্তীতে আমাদেরকে আর সেই সন্তানের জন্য কখনো চিন্তা ভাবনা করতে হবে না। এই অভিযোগ কখনো আসবে না যে আমার সন্তান আমাকে ভাত দেয় না। এই অভিযোগ কখনো আসবে না আমার সন্তান আমাকে বের করে দিচ্ছে বাড়ি থেকে। এই অভিযোগ কখনো আসবে না যে আমার সন্তান জমি জায়গার জন্য মারামারি করছে। কেননা আপনি তোকে এই শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন, যেই শিক্ষা মানুষকে মানুষের রূপ দেয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে, বিশেষ করে আমাদের গ্রামবাসীকে প্রাথমিকভাবে ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ইসলামের নিয়ম নীতির উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নামাজের